نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. صدق الله العظيم. সুপ্রিয় উপস্থিতি, সম্মানিত মেহমান, এখন আরবিতে জুমার খুতবা দিবেন। এরপরে যথারীতি আমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং এই অনুষ্ঠান শুরু হবে। এখানে অনেক বিদগ্ধ ওলামায়ে উপস্থিত রয়েছেন। হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ সহ বাংলাদেশের কওমি ওলামায়ে কেরামদের মধ্যে জামি ইসলামী পড়িয়া এবং দারুল ইসলাম হাটাজারি বামনগর এবং নাজিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত রয়েছেন। অনেকেই সকলে আলোচনা করবেন। আমরা উপস্থিত জনতা সকলে তার জন্য অপেক্ষা করছি। আমাদের জুমা পরবর্তী আলোচনায় গুরুত্বপূর্ণ ভাষণ রাখবেন সত্য কারা মুক্ত। আমি বলতে চাই, আমি বলতে চাই কারা বিষয়ী, কারা মুক্তি লাভ করেন নাই, কারো অনুকরণ নাই, কারো সহযোগিতায় আল্লাহর সাহায্য নিয়ে তিনি কারাকে বুঝুন করেছেন তিনি। এবং আরো যারা মুসলিমরা রয়েছেন প্রত্যেকটা মুসলিমকে আমরা কারা বিজয়ী হিসেবে আমাদের মধ্যে ফেরত দেখতে চাই। জুমা পরে কথা হবে ইনশাআল্লাহ আজিজ। এবং প্রধানের উদ্দেশ্যে, গণমাধ্যমের উদ্দেশ্যে, সরকারের উদ্দেশ্যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে, যারা আমাদের মিত্র বন্ধু ইমানদার তাদের উদ্দেশ্যে, যারা আমাদের শত্রু তাদের শত্রু দুশ্মন তাদের উদ্দেশ্যে আমাদের ইস্তেহার ঘোষণা হবে ইনশাআল্লাহ আজিজ। সেই কথা একটা আলোচনা রাখবেন, ধৈর্যের সাথে আপনার কথাগুলো শুনবেন। আমি আমার বাবা তার প্রতি কৃতজ্ঞ আল্লাহ করেন যিনি আমাদের জমি এবং ভূখণ্ড মসজিদকে তিনি সুযোগ করে দিয়েছেন তৌহিদের আওয়াজকে বন্ধ করার জন্য। এবং আপনাদের কাছে কৃতজ্ঞ আজ আপনারা বাংলাদেশে একটা মিথ্যা কালচার প্রতিষ্ঠা করা হয়েছে, জঙ্গিবাদের নাটক, জঙ্গিবাদের জুজু। আজ ঘোষণা করতে চাই জঙ্গি নাটকের দিন শেষ, জঙ্গি বাংলাদেশ। করতে চাই আমরা জঙ্গি জুজুর দিন শেষ, জঙ্গি নাটকের দিন শেষ। আমার ভারত জঙ্গি জুজুর ধরে চাপে শুনেছেন দিয়েছে তিনি নাকি চূড়া লাগাবেন। যারা গরুর পেশাব খেয়ে নিজের সভ্যতাকে বিনির্মাণ করেছে থেকে তার চেয়ে বেশি হাততালি ছাড়া বদলানি ছাড়া মিথ্যা তাদের কাছ থেকে বেশি আশা করা যায় না। পৃথিবীর অন্যতম জঙ্গি রাষ্ট্র অন্যতম ভারত একটি জঙ্গি রাষ্ট্র। বাংলাদেশে কোন মুসলমান প্রদেশে মসজিদ মন্দির ধ্বংস করে সেই জায়গায় মসজিদ প্রতিস্থাপন করা নাই, কিন্তু ভারতে অসংখ্য মসজিদ ধ্বংস করে দিয়ে সেখানে মন্দির স্থাপন করা হয়েছে। সাম্প্রদায়িক রাষ্ট্র বাংলাদেশ নাকি ভারত? যাদের গায়ে গুণ লেগে আছে, ময়লা লেগে আছে, তারা যদি আপনাকে বলে তোমার গায়ে ময়লা লেগে আছে, সেটা অত্যন্ত হাস্যকর বিষয়। আমার ভাইরা, এখন আমরা অত্যন্ত আধ্যাত্মিক পরিবেশে, ইমানি পরিবেশে, আল্লাহর ভালোবাসা পরিবেশে, তাকওয়ার পরিবেশে গাম্ভীর্যের সাথে আমরা শেখের আলীর খুতবা আমরা শুনবো ইনশাআল্লাহ আজিজ। এবং নামাজের পরে ইনশাআল্লাহ আমরা আমাদের অনুষ্ঠান যথাযথ শুরু হবে। শেখ বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ আজিজ। আপনার ধৈর্যের সাথে থাকবেন। অনেক ভাইয়েরা যারা মসজিদে সম্পূর্ণ না হওয়ার কারণে হয়তো শেখের সান্নিধ্য পাচ্ছেন না, সবার সাথে সাক্ষাৎ দিবেন ইনশাআল্লাহ আজিজ। তিনি এখন থেকে একদম লাগাতার নিবিড়ভাবে মাগরিব পর্যন্ত, এশা পর্যন্ত আপনারা 10টা মিনিট অবস্থান করবেন, সবার সাথে দেখা হবে। কিন্তু আমি একটা অনুরোধ করবো, যারা আপনারা মসজিদে আসেন খুতবা শুনবেন আরবিতে, আল্লাহর রাস্তায় আপনারা অন্য ইমানদার ভাইকে অগ্রাধিকার দিয়ে আপনার পরবর্তী আলোচনা বাইরে গিয়ে যারা বাইরে ছিলেন তাদেরকে ভিতরে ঢোকার সুযোগ দেবেন। ঠিক আছে তো? আমরা আরেকজন মুসলিম ভাইকে যদি আমরা ইশারা করি, প্রাধান্য দিই, আল্লাহ তার বিনিময়ে আমাদেরকে আল্লাহ দিবেন। আবেগের নাম কিন্তু ইসলাম না। আমি শেখকে ভালোবাসলাম, কিন্তু আরেকজনকে কেসে দিলাম না, সেই ভালোবাসা আল্লাহ কাছে কবুল হবে না। মসজিদে যারা আছেন থাকেন, আপনারা নামাজের পরও থাকেন, নামাজ পর্যন্ত থাকেন, খুতবা পর্যন্ত থাকেন। পরে যারা বারান্দায় আছেন, মাঠে আছেন,
তাদেরকে আপনার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আজিজ। এবং মেহমানদারির জন্য আসলে আমরা এই বন্যার কাজে অনেক বেশি ব্যস্ত ছিলাম। আমাদের শক্তিশালী টিম, আমাদের সকল মেম্বার্স, আমাদের সকল কর্মী, প্রায় সুদক্ষ কর্মীরা, আমি নিজেও এই ফিল্ডে ছিলাম লাগাতার। এবং আমরা এমন সমস্ত জায়গায় আমরা ত্রাণ দিয়েছি যেখানে সাধারণ মানুষ বসতে পারে না। আমাদের পুরো টিম ক্লান্ত, আমি নিজে ক্লান্ত। আর্থিকভাবেও আমরা ভালো অবস্থায় নেই যে 8-10,000 মানুষের ব্যবস্থা আমরা করবো। আমরা চালু করতে পারি, কিন্তু আমাদের প্রায়োরিটি ছিল বন্যার্থ আমরা মুসলমানরা এবং সব সম্প্রদায়ের লোক, সাধারণ নাগরিক, আমরা এদেরকে সাহায্য করেছি। গত রাত্রে আমাদের টিম ফেরত এসেছে। যারা বাহির থেকে এসেছেন এরকম 500-1000 মানুষের মতো কিছু মেহমানদের ব্যবস্থা করেছি। স্থানীয় যারা আছেন তাদের মেহমানদের সুযোগ করে দিবেন, এই জন্য আপনারা কষ্ট পাবেন না। আমরা যদি খাওয়ার বিশাল অ্যারেঞ্জমেন্ট করি তার দ্বারা আমাদের কিন্তু মূল যে আজকের যে দাওয়াতি আবেদন এটা কিন্তু হ্রাস পেয়ে যাবে। এই জন্য আমরা একটু কোরবানি দিব। দূর থেকে যারা আসছেন তাদের আমরা মেহমানদারি করবো। যারা ব্রাহ্মণবাড়ি থেকে এসছেন, ঢাকা থেকে এসেছেন, চিটাগং জেলার বাইরে থেকে আসছেন, সিলেট থেকে আসছেন, রাজশাহী থেকে আসছেন, আমরা তাদেরকে হালকা কিছু করার চেষ্টা করবো। যারা দূর থেকে আসছেন চলে যাবেন। যারা আপনারা আছেন চট্টগ্রাম শহরে, চট্টগ্রাম জেলার, আপনার সাথে মেজবানের ভূমিকা থাকবেন। এই জন্য মেহমানদারি করতে না পারে যথাযথভাবে আমরা দুঃখিত, আপনারা আমাদের ক্ষমা করবেন। এটা করতে গেলে একদিকে আমাদের যেমন প্রস্তুতিও আমাদের সম্ভব ছিল না বন্যার কারণে, দ্বিতীয়ত আমাদের মূল যে দাবাদি আমাদের সেটাও বিনষ্ট হবে। সবাইকে জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানুল্লাহু ইলাইকুম। এখন শেখ আপনাদের সম্মুখে আরেক বক্তব্য দিবেন। প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত, আসর পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে। আপনাদের সাথে থাকার চেষ্টা ওনার দুপুরে সকাল নাস্তা করেন নাই, সকাল নাস্তা করেন নাই, কিন্তু হুবার আসছেন এখানে, দুপুরে খেলা হার নাই। আমি আপনাদের কাছে অনুমতি দিচ্ছি আলোচনার এক পর্যায়ে স্যার সুযোগ দিবেন, কেউ রাস্তাঘাট ভিড় করবেন না ইনশাআল্লাহ। ধৈর্যের সাথে তিনি আপনাদেরকে সময় দিবেন। তিনি কোনো সেলিব্রিটিজম তিনি পছন্দ করেন না। তিনি এখানে শো অফ করার জন্য আসেন নাই, তিনি আসছেন সত্যিকার আপনাদের সাথে একটা ইমানি ভ্রাতৃত্ব স্থাপন করার জন্য। আমার তার পক্ষ থেকে আমি আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি। আপনারা এই মিডিয়া যন্ত্র, রাষ্ট্রযন্ত্র, আন্তর্জাতিক চক্র সকলের মোকাবেলা করে এই তরুণ প্রজন্ম বারবার জসিমউদ্দিন রহমানী এই নাম থেকে তারা স্মরণ রেখেছে। তারা আপনারা আপনাদের সাহসিকতা দিয়ে, ইমানের শক্তি দিয়ে, তাকওয়ার বল দিয়ে, আপনাদের হিকমত প্রজ্ঞা দিয়ে জসিমউদ্দিন রহমানকে মুক্ত করেছেন। এটা আপনাদের প্রথম চ্যালেঞ্জ ছিল। এই চ্যালেঞ্জ আপনারা সফল হয়েছেন। আগামী দিনে আমার চক্রান্ত হচ্ছে জসিমউদ্দিন রহমানকে জঙ্গিবাদের তকমা লাগিয়ে, জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে আমার থেকে গ্রেফতার করার জন্য ষড়যন্ত্র হয়ে থাকে। আমরা যা ষড়যন্ত্র করবে, কোন মিডিয়া যদি বলে থাকে এখানে জঙ্গি, হাফেজার জঙ্গি, অমুক জঙ্গি, রহমানি জঙ্গি, জঙ্গি জঙ্গি, কেউ যদি বলে থাকে মিথ্যা আমার, সে সমস্ত মিডিয়া সেন্টার খেলাতে হবে। বাংলাদেশে কাউকে আর মিথ্যা বলার সুযোগ দেওয়া হবে না। শেখ হাসিনা মিথ্যাবাদের আইকন ছিল। প্রত্যেকটা ভাষা মিথ্যা কথা বলেছে। মিডিয়া মিথ্যাবাদী মিডিয়া ছিল, মিথ্যাবাদীরা ছিল। আগে সত্যকারী দেশ মিথ্যাবাদী দেশ ছিল। আগামী দিনের বাংলাদেশ সত্যবাদীদের বাংলাদেশ। জঙ্গিবাদ বলে ইসলামকে প্রকাশা করা যাবে না। আপনারা আপনাদের রহমরকে তৌহিদের মসজিদকে আপনারা মুক্ত করেছেন। এই চ্যালেঞ্জ আল্লাহ আপনাদেরকে সাফল্য দিয়েছেন। আগামী দিনে তৌহিদের মসজিদকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আমি বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থার উদ্দেশ্যে বলতে চাই, এসপির উদ্দেশ্যে বলতে চাই, স্পেশাল ব্রাঞ্চের উদ্দেশ্যে বলতে চাই, ডিটেকটিভ ব্রাঞ্চ টিমের উদ্দেশ্যে বলতে চাই, ডিজিএফের উদ্দেশ্যে, ডিজিএফ আইন উদ্দেশ্যে বলতে চাই, এনএসআই উদ্দেশ্যে বলতে চাই, আনন্দ সংস্থা রেল উদ্দেশ্যে বলতে চাই, অতীতে আপনারা বহু নাটক আপনাদের কেউ নাটক করেছেন। আপনাদের এমন তারা ক্ষমা চেয়েছেন আমাদের কাছে। সরকার পতনের পরে অনেক রেভিনিউ অফিসার যারা আমাদেরকে লাঞ্ছিত করেছিল, আমাদের পরিবারকে লাঞ্ছিত করেছিল, আমাদের মেয়েদের উপর তারা হাত তোলার জন্য যারা অপরাধ চালিয়েছিল, তারা ক্ষমা চেয়েছেন, আমরা তাদের ক্ষমা করে দিয়েছি। আসুন হে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা, হে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা, হে পুলিশ সদস্যরা, হে গোয়েন্দাবাহিনীর সদস্যরা, আসুন তৌহিদের পতাকা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি আমরা। আপনাদের ভাই, পুলিশ আমাদের ভাই, গোয়েন্দা সংস্থা আমাদের ভাই, নতুন এক বাংলাদেশ গঠন করতে তৌহিদের বাংলাদেশ, সমাজ কায়েমের বাংলাদেশ, সমাজ কায়েমের বাংলাদেশ। এখানে আপনি মুসলিম হয়ে অন্য
মুখ্য জঙ্গি বলবেন, এইসব এগুলা আপনার তওবা করবেন, ফিরে আসবেন। নতুন এক পুলিশ ব্যবস্থা আমরা চাই, নতুন এক ধর্ম ব্যবস্থা আমরা চাই। সুতরাং আমাদের মেসেজ ক্লিয়ার, কেউ কোনো নির্বাচন নেবেন না। এই লাখ লাখ যুবক, বাংলাদেশের কোটি কোটি তরুণ প্রিয় প্রজন্ম, এদেরকে আপনার দাঁড়াতে পারবেন না। আপনার যদি শেখদেরকে কারাগারে নিক্ষেপ করেন, তার রিয়েকশন হবে না এবং বিচ্ছিন্নতা তৈরি হবে। আমাদের কারাগারে নিক্ষেপ করবেন, বিভিন্ন বিলকুল সংগ্রাম জন্য হবে এবং বিভিন্ন ইমোশন থেকে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া হবে। এটা আপনাদের মুখামি। বরং আপনাদের দায়িত্ব হলো, রাষ্ট্রে যারা আছেন তার দায়িত্ব হলো শেখদের সাথে সমন্বয় করবেন, পরামর্শ নেবেন। আমরা বলছি না একদিনেই আমরা এটাকে ইসলামী খেলাফত কায়েম করবো, সেই সামাজিক ব্যবস্থা আমাদের গড়ে উঠেনি। আমরা সময় দিব, রিল্যাক্সের সাথে ধীরে ধীরে তাওহীদের দাওয়া, আকীদার দাওয়া, শরিয়ার প্রেজেন্টেশন করে, শরিয়ার তাত্ত্বিক দাওয়া দিয়ে আস্তে আস্তে আমরা এই সমাজ থেকে পরিবর্তন করতে চাই। আমরা করবেন না যে আমরা ভুলে হলিউডের ঘুরিয়ে আমরা কালকে খেলা ঘোষণা করে দিব, ওই রকম আমরা তবুক বন্ধুক আমরা নয়। আমরা অশিক্ষিত না, আমরা মূর্খ না, আমরা পড়ায় এসেছে আমাদের সাথে। এখানে আমরা গবেষণা করি, আমরা কোরআন সুন্নাহ আমাদের চেষ্টা করি, রাষ্ট্রবিজ্ঞান আমাদের চেষ্টা করি, আন্তর্জাতিক পলিটিক্স আমরা আমাদের চেষ্টা করি। আমরা বলছি না সারা বিশ্বের একসাথে জিহাদ ঘোষণা করার কথা আমরা বলছি না, কিন্তু যারা মজলুম জনগণ সেগুলোকে শ্রদ্ধার কথা আমাদের ইমানি দায়িত্ব। আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে, গোয়েন্দা বাহিনীর উদ্দেশ্যে আমরা বলবো, আপনারা এবার সময় এসেছে বাংলাদেশের নতুন চিন্তা করা। আগে চিন্তার সুযোগ পান নাই, সুতরাং নতুন করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনারা পুরো বাংলাদেশ তাওহীদের চেতনায় জেগে উঠেছে। এখন কৈরাবাদ ছাত্ররা নয়, তাওহীদবাদী প্রজন্ম জেগে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। প্রজন্ম জেগে উঠেছে চুয়েছে, বুয়েছে, হুয়েছে। তাওহীদবাদী প্রজন্ম জেগে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাওহীদবাদী প্রজন্ম জেগে উঠেছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আগামী তাওহীদের লড়াই শুধু কেবল মাদ্রাসার ছাত্রদের তাওহীদের লড়াই নয়। যারা মনে করে তাওহীদবাদীরা এই দেশে একা, এদিন তারা ভুল। এই দেশের শিক্ষিত মহলের মধ্যবিত্ত শ্রেণীর এদের শ্রেণী গ্রামের অংশ তাওহীদের দাওয়াতে এসেছে, আলহামদুলিল্লাহ। এজন্য কোনোভাবে ভুল সিদ্ধান্ত আপনারা গ্রহণ না করেন। আমরা আমাদের তরুণ প্রজন্মকে আমরা যে ইনস্ট্রাকশন দিব, যেই পরামর্শ দিব, ইনশাআল্লাহ আমাদের তরুণ প্রজন্ম আমাদের কথা শুনবেন। কিন্তু আপনারা কাউন্টার টেররিজম করে আপনাদের মন মানা ইসলামের ব্যাখ্যা দিয়ে আপনি জঙ্গিবাদ দমনের নামে ইসলাম দমন করে এজেন্ডা আপনাকে বাস্তব করতে দেওয়া হবে না। আমার ভাইরা, আপনাদের আজকের এই সমাবেশ থেকে যেন পুরো জাতির উদ্দেশ্যে নতুন এক গঠনমূলক পদার্থিক বক্তব্য যেন এগিয়ে যায়, সেই প্রয়াস আমাদের থাকবে। এই জায়গায় আপনারা সহযোগিতা করবেন। আপনাদের শেষ করে বলে দিতে চাই, শুধু আবেগের জায়গা থেকে আপনারা এখানে আসবেন না, আপনারা ইস্তেকামতের জায়গা থেকে আসার চেষ্টা করবেন। আপনারা ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম শেষ না হওয়া পর্যন্ত, মানুষের ঘরে ঘরে মানুষ অধিকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত, ইসলামকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করা পর্যন্ত আপনাদের সংগ্রাম অব্যাহত থাকে। আপনারা যেন সকলে আমাদের কামনা করতে থাকে, আলোচনা করে আপনারা ডান্স একটি প্ল্যাটফর্ম আপনারা সকলে জানেন। বহুদিন ধরে আপনারা ডান্সের প্ল্যাটফর্ম আমরা তাওহীদের দাওয়াত দিয়ে আসছি। এই প্ল্যাটফর্ম আপনারা সকলে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবেন। আমি আমার বাবার কথা চিন্তা দাবি করেছি, সাথে সাথে আমি বাংলাদেশের আরেকজন আমাদের যিনি প্রাণপ্রিয় ব্যক্তিত্ব শেখ মুহিবুল্লাহ মাহমুদুল হাবিবুল্লাহ কথা বলতে চাই। আমাদের শেখ এয়ারপোর্ট থেকে নেমেই তার সাথে সাক্ষাৎ করেছেন, আমিরের সাথে কথা হয়েছে, তাদের পরামর্শে কাজ হবে ইনশাআল্লাহ। যে কোনো বিপ্লবের জন্য, সমাজ বিনির্মাণের জন্য একজন আধ্যাত্মিক বুজুর্গের দরকার আছে, কথা ঠিক কিনা? আমাদের শেখ আল্লামা জসিমউদ্দিন রহমান হাফিজাহুল্লাহকে শেখ বলেছেন, আপনি আমার স্পেশাল সময় নিয়ে আসবেন, আমি আপনাকে স্টাইল বানিয়ে দিব, আমি আপনাকে পরামর্শ দিব, আবার আমি আপনাকে আমার অভিভাবকত্বের যে ছায়া সেটা আমি আপনাদের সম্প্রসারিত করবো। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আমাদের একজন মুখগুলা বামন রয়েছে, আমাদের আধ্যাত্মিক নেতৃত্ব আছে, আর তাওহীদের মর্যাদা আছে আমাদের, আলহামদুলিল্লাহ। গ্লোবাল কনটেক্সটে, আন্তর্জাতিক অঙ্গনে আপনি দেখতে পেয়েছেন ইসলাম প্রশাসন জড়াই থেকে, আলহামদুলিল্লাহ। 10 বছর, 15 বছর, 20 বছর আগের ইসলাম আর আন্তর্জাতিক অঙ্গনে এখনকার ইসলাম অনেক বেশ হয়ে গেছে। আজ 2024 সালের
আন্তর্জাতিক অঙ্গনের ইসলাম, বিজয় ইসলাম, আলহামদুলিল্লাহ। এখন তারা ইসলামের সাথে ডায়লগ করতে বাধ্য, তারা ইসলাম আর এদিন নয়। আসুন বাংলাদেশে এই মুসলিম বাংলাদেশে আমরা এমন একটা চালান তুলব ইনশাআল্লাহ, সকল আন্তর্জাতিক তাগুত শক্তি যেন আমাদের আবিষ্কার করতে পারে, বাধ্য হয়। আমার একটা কথা বলে আবেগের কথা, আমি সব করতে জানি, আমি মন থেকে একটা কথা বলছি, এবং যে কথা বলেছি আমি সে কথার জন্য আমি নিজের জান জীবন বলি সব। আপনারা আমাদের অনুপস্থিতিতে কোন সময় যে কোনো সময় আমাদের যে কোনো অনুপস্থিতিতে আপনারা আপনাদের মিশনকে তৌহিদের ঝান্ডাকে সামনের দিকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মেহনত কবুল করুন। তৌহিদের মুয়াজ্জিন মুক্ত হয়েছে, তার প্রধানকে মৃত্যুকে সাথে বলতে হচ্ছে, যারা মূলধারার বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ ছিলেন, আফসোস দরকার ছিল তাদের পক্ষে আওয়াজ উঠুক, কিন্তু সেই তৌহিদের মুয়াজ্জিন সহ আমরা যারা কারাগারে মুক্ত হয়েছি তার প্রধান কেমিক হলো এই দেশের তৌহিদবাদী প্রজন্ম, আলহামদুলিল্লাহ। তাদের জাহিরের কারণে সরকার বাধ্য হয়েছে তৌহিদের পথকে আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। কোটার আন্দোলন হয়েছে, ছাত্র সমাজের আন্দোলন হয়েছে, এই আন্দোলন সরকার প্রথম করেছে। ছাত্র সমাজকে আমরা বিশ্বাস করি, তারা হাসিনার মতো জানকে ফেরাউনকে তারা বিতাড়িত করেছে। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রজন্ম যারা আন্দোলন করেছে তারা নাস্তিক প্রজন্ম নয়, তারা সাধারণ নয়, ইসলামের প্রজন্ম। হয়তো তারা এই মুহূর্তে শরিয়া খেলাধুলা করতে চাইছে না, কিন্তু তারা দাওয়াতের কথা বলে, তারা তাদের মধ্যে আকীদার বীজ তাদের মধ্যে রয়েছে। আমরা তাদেরকে দাওয়াত দিব, আমরা তাদের সাথে কথা বলবো। এখনো সাহাবায়ে ঠাঁই নাই বাংলাদেশে। যে নতুন প্রজন্মের মাধ্যমে সত্য বিপ্লব সমাপ্ত হয়েছে, এই বিপ্লবে যারা কান্দায় ছাত্র সমাজ, আলহামদুলিল্লাহ তাদের মধ্যে নাস্তিকবাদের ছোঁয়া তাদের মধ্যে নেই। এই জন্য বাংলাদেশের নতুন এক সভা তৈরি হয়েছে। আমি আরেকটি বাহিনীর কথা উল্লেখ না করলে অভিযুক্ত হব, আবার আমার বক্তব্য সম্পূর্ণ থেকে যাবে। বাংলাদেশ সেনাবাহিনী হাজার হাজার নওজোয়ানকে আজ সন্ত্রাসী করতে চায়, গুলি চালায়। সেনাবাহিনীর সদস্যরা বলেছেন তাদের ঊর্ধ্বতন থেকে বলে দিয়েছে আমরা কোনো গুলি চালাতে পারবো না। আজকের তৌহিদের মিম্বার থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেই হাজার হাজার নওজোয়ানদেরকে আমরা সালাম জানাই। আমার ভাইয়েরা, নওজোয়ান তোমরা বয়স আমার ছোট হবে, 30 বছর 32 বছর 25 বছরের সেই নওজোয়ান সেনাবাহিনীর সদস্যরা আসো, আমাদের কাছে কাঁধ মিলিয়ে আমাদের হাতে হাত বন্ধ হয়ে নতুন এক তৌহিদ বাংলাদেশ নির্মাণ করি। চক্রান্ত হবে আন্তর্জাতিক জাতীয়, যেন সেনাবাহিনীর সাথে আমাদের সম্পর্ক যেন ফাটল ধরানো হয়। তোমরা যেভাবে গুলিবর্তন স্বীকার করছো, ঠিক তদ্রুপ আগামী দিনে তোমাদের কারার বাধ্য করা হবে। বিভিন্ন জঙ্গিবাদের জুজু তুলে তুলে ইসলামপন্থীদের সাথে একটা দূরত্ব তৈরি করে চক্রান্ত করা হবে। যেমনি ভাবে তোমরা অতীত দিনে ষড়যন্ত্র সরকার দিয়েছ, তাদের হুকুম না মেনে হাসিনা সরকারের, ঠিক তদ্রুপ আমি আশা করবো আগামী দিনে যদি আপনাদেরকে ইসলাম বিরোধী কোনো নির্দেশনা দেওয়া হয়, সেটা আপনার স্বীকার করার হিম্মত দেখাবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে রয়েছি। এই দেশের সেনাবাহিনীর হাজার হাজার তরুণ প্রজন্ম এবং অফিসাররা, এবং এই দেশের লাখ লাখ লক্ষ লক্ষ তৌহিদবাদী এই তরুণ প্রজন্ম, এবং এই দেশের বিভিন্ন শ্রেণী পেশা সেই এই তৌহিদ বান্ধব যে জনগোষ্ঠী রয়েছে, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি ইনশাআল্লাহ ভারত সহ সকল অপশক্তি পরাজিত হতে বাধ্য, এবং এই দেশে ইসলামের পথ আরো অধিক সুগম হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।